ইউনূসকে যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে ফেব্রুয়ারি মাসে ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে এসেছে দেশে। হ্যাঁ, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। এই রেদওয়ানা, তারপর আদিলুর রহমান, আমি চাই আইন যারা আমাকে উপদেষ্টা ভালোবাসেন, আসিফ নজরুল, এই তিন শয়তান আমি জানি অনেক ডক্টর ইউনূসকে যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে ফেব্রুয়ারি মাসে ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে এসেছে দেশে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে তারা জিম্মি করে দেশে যতগুলো মব হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সবাই তিনজন করেছে। এই তিনজন, হ্যাঁ, এই তিনজনের উদ্দেশ্য ছিল কিসের ভোট? জান্নাতের ভিতরে যেন তাহলে মব মাস্টারমাইন্ড এই তিনজন। হ্যাঁ, দেশে অস্থিরতা, আসলে আমরা একটু বিশদ আলোচনা করি। পরিবেশ সৃষ্টি করে তারা চেয়েছিল যে দেশে তো আইন শৃঙ্খলা নির্বাচনের পরিবেশ নাই, তারা এই সুবাদে তারা নির্বাচন পণ্ড করার জন্য এই তিনজন, এই তিন কালপিট এখন তারা বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় এসছে, এখন তারা এটা বলছে আমরা এটা পরিবেশ করছি না। ডক্টর ইউনূস প্রথমে তাদেরকে বুঝতে পারে, এদের সম্পর্কে বুঝতে পারে না। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, নিঃসন্দেহে দোষে গুণে মানুষ, এবং উনিও ধরে নিয়েছেন যে আমার মধ্যে সবাই ভালো, সবাই ভালো। যারা আমাকে ভালোবাসেন, আমার যারা তথ্য আমাকে আছে, মহব্বত করে, এই রেদওয়ানা, তাদের সংখ্যা আমি জানি। তারপর আদিলুর রহমান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, এই তিন শয়তান ডক্টর ইউনূসকে যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে ফেব্রুয়ারি মাসে ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে এসেছে দেশে। হ্যাঁ, ডক্টর ইউনূসকে তারা জিম্মি করে দেশে যতগুলো মব হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সবাই তিনজন করেছে। এই তিনজন, হ্যাঁ, এই তিনজনের উদ্দেশ্য ছিল কিসের ভোট?